2025 সালকে নিয়ে যদি আমরা বিচার এবং বিশ্লেষণ করি তাহলে দেখব যে মেষ রাশির জাতক ও জাতিকাগণ 2025 সালে আপনার দ্বিতীয় মাসের শেষ সপ্তাহ থেকে তাদের কিন্তু আনুপাতিক হারে তারা অনেক ক্ষেত্রেই ভালো করবে এবং বৃহস্পতি অর্থাৎ মার্চ মাস থেকে তাদের গতির হারটা আরও বেড়ে যাবে। কেন বেড়ে যাবে? এর কারণটা হচ্ছে কারণ 2025 সালে আপনার মেষ রাশির জাতক ও জাতিকাগণ কেমন করবে, এই কথাটা যদি এই প্রশ্নটা থাকলে তাহলে এক কথাই আমি বলবো, তাদের আয় বাণিজ্য বৃদ্ধি এবং চ্যালেঞ্জের মধ্যে তারা যে একটা সুন্দর ধারার মধ্যে থাকলেও অনেক চ্যালেঞ্জের ক্ষেত্রে বা প্রতিযোগিতার ক্ষেত্রে সে কিন্তু মাঝে মাঝে একটু মিশ্র ফলও সে কিন্তু পাবে। আরেকটা হলো যে শনির গোচরের সময় শনি তার মার্চ মাসে কিন্তু গোচর করবে। এই গোচর লাভের পরিবর্তনের সঙ্গে তার ব্যয় হারটা কিন্তু বেড়ে যাবে এবং তার অনেক কাজের গুরুত্বপূর্ণ কাজে মনোযোগটা সে রাখতে পারবে না, মনোযোগটা তার কিন্তু এলোমেলো হয়ে যাবে এবং শরীরপাতি নিয়ে আপনাকে কিন্তু অত্যন্ত শরীরপাতি বা ক্রোধ এইগুলো জিনিস হঠকারী সিদ্ধান্ত এইগুলো নিতে আপনাকে কিন্তু সাহায্য করবে। তাছাড়া দেবগুরু বৃহস্পতি ব্যক্তিগতভাবে সে পেশাদারের দিকে সে আপনাকে উন্নতি করবে এবং সহায়তাও করবে বা ধার দেনা করতে টাকা পয়সা পেতে আপনাকে সাহায্য করবে। এবং আমরা যদি বিচার এবং বিশ্লেষণ করি যে মেষ রাশির জাতক কেমন লোক হয়, মেষ রাশির জাতক ও জাতিকাগণ আপনার জেদি হবে, উদ্যমী হবে, সাহসী হবে, সুখী হবে, ভোগ বিলাসকারী হবে এবং তারা অত্যন্ত গড ভক্তিপরায়ণ হবে, তেমনি প্রভু ভক্ত পরায়ণও তারা হবে এবং জাতক বা জাতিকাগণের অত্যন্ত সাহস আছে এবং তারা অনেক চ্যালেঞ্জিং বা প্রতিযোগিতামূলক কাজে তারা ঝাঁপিয়ে পড়ে এবং সাহসতার সঙ্গে তারা কিন্তু সে কাজে সফলতাও হয়। তেমনি তারা নেতৃত্বের জায়গায়ও তারা কিন্তু অত্যন্ত সাহসিকতা এবং চ্যালেঞ্জ নিতেই তারা কিন্তু পছন্দ করে বা লড়াই করে কোনো কাজকে তাদের হাতের মধ্যে নেওয়া, এটা কিন্তু তাদের আপনার পছন্দের একটি কাজ এবং আপনার লড়াই করে যে কাজটি তারা পায় তাতে মেষরাশি জাতক খুব আনন্দও তারা পায়। তবে এরা কিন্তু একটু মাঝে মাঝে খেতে কিন্তু তারা একটু ভালোবাসে, এদিকেও আপনার লক্ষ্য রাখতে হবে। এবং মেষরাশির জাতক ও জাতিকাগণ আপনার মনের দৃষ্টিভঙ্গি তারা যেমন বুঝতে পারে, মাঝে মাঝে না বোঝার ভানও কিন্তু তারা করে এবং তারা কিন্তু প্রেমে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা আছে। এটা ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে এবং মার্চ মাসটার পুরোটা অর্থাৎ 15ই মার্চ পর্যন্ত তাদের এই জায়গাটা আছে। আলগা প্রেম বা ক্ষণিকের প্রেম, এই জাতীয় প্রেমের মধ্যে তারা জড়িয়ে পড়বে। আবার মেষরাশির জাতক জাতিকাগণ তার জীবন সঙ্গিনীকে নিয়ে তার দূরে কোথাও ঘুরতে যাওয়া বা রোমান্টিক ভাব প্রকাশ করা বা কিছু উপহার দেওয়া, এটাও কিন্তু আপনার করবে। মেষ রাশির জাতক ও জাতিকাগণ কেন তারা ভালো করবে, কেন তারা গত বছরের চেয়েও তারা এবছর তারা ভালো করবে, এর একটা ধারা এবং তার কিন্তু একটা ধারা কেন ভালো করবে, এই ধারাটা যদি আমরা বিচার এবং বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব যে দেবগুরু বৃহস্পতি মেষ রাশিকে এমনিতেই কিন্তু মঙ্গল তাকে আষ্টপৃষ্ঠে বেঁধে রেখেছে। এরা কিন্তু যখন কোনো কাজ সিদ্ধান্তভাবে আপনার নিবে বা করে তা কিন্তু অত্যন্ত গতিশীল সে কাজে পায় এবং তারা কিন্তু খাওয়া ঘুম বাদ দিয়ে হলেও তাদের এই কাজকর্মগুলো সফলতার জন্য লাভের জন্য তারা কিন্তু অনেক দূর পর্যন্ত পরিশ্রম করলেও তারা কিন্তু করে। এছাড়াও নবম ঘরে দ্বাদশ ঘরের অধিপতি বৃহস্পতি সে কিন্তু আপনার নবম ঘরের আপনার দেখা যাবে সে টোটাল পুরো মাসটা জুড়িয়েই সে দ্বিতীয় ঘরে অবস্থান করবে এবং আপনারা জানেন যে 29শে মার্চ, কারণ আমরা যদি বিচার এবং বিশ্লেষণ করি
তাহলে আমরা দেখব 2025 সালে যে গ্রহদের একটা সংচার হয়েছে তার গুরুত্বপূর্ণ একটা পরিবর্তন হয়েছে এবং এই পরিবর্তনের সুফলতা মেষ রাশি আপনার 2025 সালের দ্বিতীয় মাসের শেষ সপ্তাহ থেকে তার কিন্তু লভ্যাংশের হারটা সে কিন্তু ঘরে নিতে পারবে এবং নানান ধরনের সুযোগ সুবিধা চ্যালেঞ্জের সম্মুখীনও সে পড়বে এবং আপনার গত বছরের চেয়েও তাদের আর্থিক লাভ এবং লালসা এবং ভোগবিলাস তারা কিন্তু আপনার বেশি দেখাতে পারবে। কারণ দেবগুরু বৃহস্পতি তার কুম্ভ রাশির একাদশ ঘর অবস্থানে কিন্তু সে বসে আছে। কে বসে আছে? আপনার বড় ঠাকুর অর্থাৎ শনিদেব মহারাজকে সে কিন্তু বসে আছে এবং শনি মহারাজ আপনার মেষ রাশির যেখানে সে দৃষ্টি প্রদানটা করেছে সেখানে কিন্তু আপনার দেখা যায় তার শরীরপাতি মনের কিন্তু ব্যবসা বড় ঠাকুর শনি তার ব্যবসা বাণিজ্যর গতিটা বাড়িয়ে দেবে। এখন যে তার মেধা বুদ্ধির উপরে সে তার ব্যবসা বাণিজ্যটা নেবে, আপনার রানিং ব্যবসাটাকে আরও ব্যস্ততার দিকে সে কিন্তু ধাবিত করবে এবং আরও লভ্যাংশের দিকে ধাবিত করবে, আরও প্রসার করার জন্য সে কিন্তু আপনাকে ধাবিত করবে এবং সমস্ত বিষয় সে কিন্তু আপনার লভ্যাংশ সে কামনা করবে এবং সামাজিক গোষ্ঠী এবং ভাই বোনদের একটা পরিপূর্ণ সমর্থন বা সুসম্পর্ক বজায় রাখতে পারবে কিন্তু আপনার মেষ রাশির জাতক ও জাতিকাগণ। কারণ রাহু মীন রাশির ঘরে দ্বাদশতম স্থানে সে কিন্তু আপনার মানে আয় কিন্তু বাড়াবে, খরচটা বৃদ্ধি করাবে, আয় বাড়াবে, খরচটা কিন্তু আপনাকে বৃদ্ধি করাবে এবং আপনার দ্বাদশ স্থানে প্রবেশ করে আপনার লক্ষ্য থাকবে জীবনের পূর্ণতা অর্জন করা এবং পূর্ণ ইচ্ছা শক্তিটাকে পরিপূর্ণতা লাভ করা। এইগুলো কিন্তু সে আপনার বড় ঠাকুরকে কিন্তু সে করবে এবং দ্বাদশ স্থানে সে আপনার খরচ বৃদ্ধি করবে এবং বিদেশে আপনি টাকা পয়সা দিয়েছেন, দেখা গেল সেই বিদেশে আপনাকে পাঠাবে করে আপনার কালক্ষেপণ করা, যার জন্য একটা দুশ্চিন্তা আপনার মধ্যে পড়া, এই টাইপের কাজগুলো বড় ঠাকুর করাবে এবং আপনার তৎসঙ্গে কিন্তু দেবগুরু বৃহস্পতিও কিন্তু আপনার সহযোগিতায় আছে। কারণ দেবগুরু বৃহস্পতি সে কিন্তু আপনার দ্বিতীয় স্থানে অবস্থান করছে, তার মানে আপনাকে ধন সম্পদের জায়গায় সে কিন্তু আপনার ভূমিকা সে কিন্তু রাখবে এবং বার্ষিক আয় বাণিজ্য গতি হারটা যদি আমরা দেখি তাহলে মেষ রাশি কিন্তু তার বাকশক্তি, অর্থনৈতিক শক্তি, পারিবারিক শক্তি, ব্যবসায়িক শক্তি, যোগাযোগ শক্তি, বিদ্যার শক্তি, আপনার বিদ্যা শক্তিটা একটু কম হলেও তার কিন্তু বিদেশে যাওয়া চাকরি বাকরি নিয়ে এটা কিন্তু সে কিন্তু অত্যন্ত ভালো দেখাবে এবং মার্চ মাস থেকে সে যদি মে মাস পর্যন্ত সে ধরে রাখতে পারে এবং মেষ রাশির জাতক সেটা আপনার পারবে। কারণ গত বছরও তারা পেরেছে, এবছরও তাদের সে ধারাটা তারা কিন্তু বজায় রাখতে সক্ষম হবে এবং 2025 সালে আমরা যদি বিচার এবং বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব মেষ রাশির জাতক ও জাতিকাগণ আপনার মঙ্গল তার কিন্তু এই ফেব্রুয়ারি মাসের টোটালটা জুড়েই সে কিন্তু তৃতীয় ঘর মিথুন রাশিতে সে কিন্তু আপনার অবস্থান করছে। তার মানে আপনার প্রেম প্রীতি বা আপনার দূরের সম্পর্ক, আত্মীয় স্বজন বা নিকট আত্মীয় স্বজনের মধ্যে একটু প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে জড়িয়ে পড়া, এগুলো কিন্তু আপনাকে মঙ্গল করাবে এবং একটু খরচপাতিটা কিন্তু আপনি করবে বা তার সঙ্গে ঘুরতে গিয়া আপনার টাকা পয়সা একটু নষ্ট হওয়া। কারণ প্রথম ঘরের অষ্টম ঘরের অধিপতি কিন্তু সে মঙ্গল এবং এই ফেব্রুয়ারি মাসের টোটালটাই জুড়ে কিন্তু সে থাকবে। এরপরে সে কারণে আপনাকে ব্যবসা বাণিজ্যের গতিটা বাড়িয়ে দেবে, পরিশ্রম বাড়িয়ে দেবে, যোগাযোগটা বাড়িয়ে দেবে, জন্মস্থান থেকে দূরে ব্যবসা বাণিজ্য করতে যাওয়া সেটা বাড়িয়ে দেবে এবং ব্যাঘাতও পাবেন শরীরের জন্য। অতএব আবার দৈত্যগুরু শুক্র মেষ রাশির কপাল সোনায় সোহাগা, মানে এদের দৈব একটা আশীর্বাদ নবম ঘরে যেমন ধর্ম এবং ভাগ্য এবং এই যে ধর্ম অর্থাৎ গড প্রেরিত যে একটা আশীর্বাদ মেষ রাশির জাতক এবং জাতিকা আপনি পান এবং আপনার এই যে পূর্ণিমা, মাঘী পূর্ণিমা এবং বসন্ত পূর্ণিমার যে একটা পরিপূর্ণ আশীর্বাদ এবং ধনলক্ষ্মীর একটা পূর্ণ আশীর্বাদ সে কিন্তু
কুবেরকে পাঠিয়ে দেবে ঘরে ঢুকে যেতে, যার কারণে আপনার ঘরে ধন সম্পদ বিষয় সম্পত্তি শিক্ষা অর্থ যশ খ্যাতি সামাজিকতায় আপনি কিন্তু একটা ভরপুর অবস্থানে থাকবেন। শুধু তাই নয়, আপনি দেখুন মানে এই যারা আপনি চাকরি বাকরি করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, এরাও একটা ভালো ফলাফলটা সে পাবে। শুধু মনটাকে স্থির রাখুন, মনটাকে শান্ত রাখুন, শান্ত রেখে আপনার মানে কাজ চালিয়ে যান। একটা কথা মনে রাখবেন, সব গ্রহদের মানে আপনার সব মানে মেষ রাশির সমস্ত জাতক জাতিকাগণ কিন্তু এক ফল পাবে না, কারণ এখানে নক্ষত্র একটা বিষয় কিন্তু আপনার থাকে। এই 3টা নক্ষত্র আমরা বলি সাধারণত, সেখানে প্রায় 4টা নক্ষত্র কিছু পাদটা সে কিন্তু পেয়ে যায়। সেই সব কারণে আমি বলবো যে মেষ রাশির জাতক ও জাতিকাগণের যে আপনার মানে জাতকদের বলবো যে এদের হবে, এরা কিন্তু চাকরি বাকরির চেয়ে ব্যবসা বাণিজ্যে তারা কিন্তু বেশি লাভজনক অবস্থার মধ্যে থাকে, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় মেষরাশির জাতক ভোগ বিলাস ধন দৌলত বিষয় সম্পত্তির মধ্যেই এরা অবস্থান করে। তার মানে তারা যে চাকরি বাকরি পায় না সে কথা নয়, তাদের যে পড়াশোনা হয় না সব কথা নয়। তার মানে মেষরাশির জাতক জাতিকাগণের সর্বক্ষেত্রেই সব জাতক জাতিকাই যে এক গতিতে চলবে সে কথা নয়, কারণ স্থান কাল পাত্র লগ্নমানের উপর এটা কিন্তু নির্ভর করে। অতএব আমি এই জন্যই বলবো যে মেষরাশির জাতক যে জাতিকাগণ একটু ধৈর্য সহনশীলতা আপনার অপেক্ষা করতে হবে। যে কোনো জাতক ওই জাতক মেষরাশি তার ভালো খুব চমৎকার রমরমা অবস্থানে যাচ্ছে, আমি বেকারই পড়ে আছি, এমনটা ভাবা ঠিক নয়। আপনার আজ হয়নি কাল হবেই, এবং আপনার যেহেতু ভক্তি বিশ্বাস এই জিনিসটি আপনার মধ্যে যথেষ্ট আছে এবং আপনি অত্যন্ত সৎ কর্মঠ, সেই কারণেই আপনি কিন্তু তার একটা সুফলতা আপনি পাবেন। কারণ মেষরাশি অত্যন্ত বিবেচক এবং বিবেচনামূলকভাবে তারা চলেন এবং তাদের আবেগ বেশি থাকবে, এবং এই বেশি থাকার কারণেই তারা অতি দ্রুত তারা কিন্তু রাগ হয়ে ওঠে এবং তারা কিন্তু অনেক জায়গায় মানসিক আঘাত তারা কিন্তু পান। অতএব মেষরাশির জাতক জাতিকাগণ তাদের সহজভাবেই তাদের এই কাজকর্মগুলো সফলতা করতে পারবে, এবং মেষরাশির জাতক ও জাতিকাগণ আপনার ধৈর্য বোঝাপড়ার মধ্য দিয়ে তাদের কার্যটা মানে সিদ্ধি করতে পারবে, এবং পারিবারিক দায় দায়িত্বটাও তারা অক্ষুণ্ণ রাখতে পারবে, এবং নানান ধরনের সুযোগ সুবিধা এবং ঘরে অবিবাহিতদের বিয়ে শাদী হওয়া, ভালো চাকরি বাকরি পাওয়া, এবং মানে বয়োজ্যেষ্ঠ লোকদের প্রতি একটু নজর দেবেন, তারা কিন্তু পরে গিয়েও আঘাতও পেতে পারে। ভালো থাকবেন, সুখে থাকবেন, ধন্যবাদ সবাইকে।